যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় আইসিইর অভিবাসন অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শার্লট শহরে ব্যস্ত ব্যাংকিং হাব এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে অভিবাসীদের ওপর চলমান ধরপাকড়ের প্রতিবাদ জানায়। বিক্ষোভকারীরা দাবি করেন, আইসিইর অভিযান দক্ষিণাঞ্চলে বিশেষ করে লাতিনো ও দুর্বল কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এতে বহু পরিবার বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে। মিছিলকারীরা ট্রাম্প বিরোধী স্লোগান দেন এবং অভিবাসীদের নিরাপদ ও মানবিক পরিবেশে বসবাসের নিশ্চয়তা চান। তারা বলেন, নিপীড়নমূলক নীতি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে অভিবাসন বান্ধব অবস্থানে ফিরিয়ে আনতে হবে। অনেকের হাতে ছিল প্লাকার্ড, যেখানে লেখা ছিল নো মোর রেইডস, ফ্যামিলিজ বিলং টুগেদার ও স্টপ টার্গেটিং ইমিগ্রেন্টস। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ ঘটনার স্থানে বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেশ কয়েকজনকে আটক করা হয়। শার্লট পুলিশ বিভাগ জানায়, জনসমাগমে অনুমতি ছাড়াই সড়ক অবরোধ এবং পুলিশের নির্দেশ অমান্যের অভিযোগে তাদের আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইসিই অভিযান জোরদার হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কর্মজীবী, নথিহীন ও অনিশ্চিত অবস্থায় থাকা মানুষদের ওপর। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব অভিযানে শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কমিউনিটিতে ভয়ভীতি বেড়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।